ইলিশের জন্য কিন্তু ইলিশ মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছি। একটা গোটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। আর এখানে কিন্তু ভাত হচ্ছে, আর বানাবো কিন্তু লাল শাক দেওয়া ভেজানো রয়েছে যাতে অনেক ধুলোবালি থাকে এর মধ্যে। যাক, এখানে ইলিশ ভাপা বানাবো 2 পিস দিয়ে, বাকিটা কিন্তু ইলিশ মাছে বেগুন ঝোল হবে। এখানে কিন্তু আমি সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা কিন্তু শিলনোড়া বেটে নেবো, শিলনোড়া বেটে কিন্তু বানাবো আজকে। এতে কিন্তু শিলনোড়াতে সাদা সর্ষে আর কালো সর্ষে কিন্তু বেটে নিয়েছি। এবার কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হবে, কারণ কি শিলনোড়া যদি বাটা হয় না সাদা সর্ষে কালো সর্ষে, অসাধারণ টেস্ট হচ্ছে। যাই হোক, বাটা হয়ে গেছে। এবার কিন্তু আলাদা রকম রেসিপি করবো এই ইলিশ মাছের, আজ তোমাদের সাথে শেয়ার করবো। বাড়ির পেছনেই আছে কলা পাতা গাছ, এখান থেকে কিন্তু চাকু দিয়ে কলা পাতা কেটে নেবো। আর এই কলা পাতা দিয়ে কিন্তু তৈরি করবো আজকে ইলিশ ভাপা, যেটা কলা পাতা দিয়ে হবে। ওখান থেকে তো পারা যাচ্ছে না, এখানে ছাদ থেকে দেখতে পাতে সুবিধা রয়েছে, ছাদের মধ্যে কলা পাতা গাছ রয়েছে। এখান থেকে কাটবো, কেটে এটার মধ্যে কিন্তু মুড়ে বানাবো আজকে। এইটুখানি কলা পাতা পেরে নিয়েছি, এই কলা পাতাতেই বানাবো। আসল কথা কি, কলা পাতা যদি বানানো হয় না তাহলে কিন্তু টেস্টটা কলা পাতার সে পুরো চলে আসে, সেটা কিন্তু দারুণ লাগে। সেরকমই বানাবো, দেখা যাক। আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছে প্রচুর বড় বড় সাইজের, বিশাল বড় বড় সাইজের। আজকে এগুলো পারবো। তো একটা পেঁপে, পাকা পেঁপেও আছে যেটা পড়ে গেছে নিচে, সেটা কিন্তু পাখিরা খেয়ে উঠেছে। ঠিক আছে, 2টো পেঁপেও পারবো, একটা নিয়ে যাবো, একটা রেখে। আজকে আমি সর্ষে ইলিশটা কিন্তু অত শুকনো করে করবো না, আমি সর্ষেটা জাস্ট মাখিয়ে নিচ্ছি। সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা রয়েছে এখানে। আর সর্ষের তেল দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। আমি একটু গ্রেভি করবো, কারণ কি না হলে ভাত দিয়ে খাওয়া যায় না অত শুকনো, সেই জন্য কিন্তু আমি একটু জল দেবো এর মধ্যে। আর একটু হালকা, অত শুকনো হবে না। এই কলা পাতা দিয়ে দিয়েছি টিফিন বাটিতে, আর এখান থেকে কিন্তু আমি সর্ষের তেল অপলোডটা ওপর দিয়ে দিয়েছি, আর চেরা লঙ্কা দিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে দারুণ একটা স্বাদ আসবে। এই দেখো, অল্প করে কিন্তু জল দেওয়া হয়। ওপরে ঢাকনা দিয়ে কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি আমি ইলিশ মাছটা। আর এখানে কিন্তু লাল শাকটা ধুয়ে নিয়েছি। আর এখানে বাকি ইলিশ মাছ আছে, এটা কিন্তু বেগুন দিয়ে হবে আজকে। এই হচ্ছে রান্না আজকে, হচ্ছে ইলিশ ভাপা, যেটা কলা পাতার মধ্যে দারুণ একটা ফ্লেভার আছে, দারুণ একটা স্বাদ আসবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে কিন্তু, অসাধারণ লাগবে। আর যাই হোক, আমি বানাচ্ছি লাল শাকটা এবং লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে বানাবো। ব্যাস, এই হচ্ছে আজকে মেনু। বর্ষাকালে বৃষ্টির মধ্যে আর কি চাই, ইলিশ মাছ যদি থাকে আর যদি শাক থাকে। আর এবার জাস্ট একটু জিরা ফোড়ন, আর তার সাথে কিন্তু চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি আজকে লাল শাকটা বানাবো। জাস্ট একটুখানি নুন দেবো আর হলুদ দেবো। লাল শাক দিয়ে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। অনেকদিন লাল শাক খাই না, সেই জন্য আজকে ভাবলাম লাল শাক খাই, আর হচ্ছে ইলিশ ভাপাও খাবো। যাই হোক, ইলিশ ভাপা আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমাদেরকে জাস্ট খুলে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ইলিশ ভাপাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা গ্রেভি